শুধু প্রবাসীদেরকে এয়ারপোর্টে সম্মান দিলেই হবে না, কারণ এই কোটা আন্দোলন, এই স্বৈরাচার সরকার পতনে প্রবাসীদের পর্যাপ্ত পরিমাণ কঠোর আন্দোলন ছিল এবং কি আত্মত্যাগ সবচাইতে বেশি ছিল। অন্তর্ভুক্তকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের একটি প্রবাসীদের জোর দাবি, আমাদের 9 দফা দাবি, প্রবাসীদেরকে এই 9 দফা দাবির সুযোগ সুবিধা দিতে হবে। আপনি কি বলেন? রাইট রাইট। আমাদের 9 দফা দাবিটা কি আপনাদেরকে শোনাচ্ছি এবং কি ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। না হয় এই দাবির জন্য যদি সঠিক দাবি আমি যদি তুলে ধরে থাকি তাহলে আপনারা প্রত্যেকের জায়গা থেকে আপনারা প্রতিবাদ করবেন, ঠিক কিনা? আমাদের নাম্বার 1 প্রথম দাবি, প্রবাসীদের লাশ ফ্রিতে দেশে নিতে হবে 100%, এতে কোনো সন্দেহ নেই। নাম্বার 2, এয়ারপোর্টে ভিআইপি সম্মাননা দিয়ে প্রত্যেকটা প্রবাসীদেরকে সম্মাননা করতে হবে। অবশ্যই। নাম্বার 3, বিমান টিকিট দাম কমিয়ে আনতে হবে 100%। অবশ্যই সব দেশে এটা হয়। নাম্বার 4, প্রবাসীদের ফ্যামিলির নিরাপত্তা দিতে হবে সরকারকে, ঠিক কিনা? নাম্বার 5, 12 বছর পর অবসরে দেশে গেলে তাহাদের অবসর ভাতা দিতে হবে প্রবাসীদেরকে, ঠিক কিনা? অবশ্যই। নাম্বার 6, সকল প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ড করে দিতে হবে, ঠিক কিনা? রাইট। নাম্বার 7, প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা প্রদান করতে হবে। নাম্বার 8, সিন্ডিকেট ব্যাংকে নতুন ভিসার দাম সীমিত করতে হবে। নাম্বার 9, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোনের ব্যবস্থা করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটি প্রবাসীর জোর দাবি। আমার পাশে দেখতে পাচ্ছেন, কথা বলতে যাই, আমার বড় ভাই যা বলছে তার ভিতরে অনেকগুলা অলরেডি হয়ে গেছে, সরকারে অনেক কিছু করে ফেলছে। তো তারপরেও আমরা কিছু জানালাম যেহেতু সরকার সুন্দরভাবে সবকিছু গঠন করে করছে। আপনি মনে করেন যে কিছু করছে, এখানে বলছে সম্মাননা দেওয়া হবে শুধু এয়ারপোর্টে ভিআইপি সম্মাননা, বাকি যে দাবিগুলো আমি এখানে তুলে ধরছি এই ধরনের কিছু তো আমাদেরকে কবুল করে নাই। আমি যেটা শুনেছি মিডিয়াতে শুনেছিলাম যে প্রবাসীদেরকে লাশ এইভাবে গ্রহণ করবে, এটা আমি শুনেছিলাম। এখন এটা সত্য কিনা, করছে কিনা এটা সঠিক আমি জানি না। তারপরও সরকারে যা করতেছে আলহামদুলিল্লাহ, আশা করি ভালো করবে। আমাদের প্রবাসীদেরকে অনেক দাম দিয়েছেন। আমাদের যে 9 দফা দাবিটা, এই দাবিটা আপনি কতটুকু গ্রহণযোগ্যতা মনে করেন? আমি এটা সবকিছু ভালো যেন হয় এটা আমি গ্রহণযোগ্যতা মনে করি, যাতে আমরা ভালো থাকতে পারি। আমরা ভালো থাকলে দেশের মানুষও ভালো থাকবে, আমরা টাকা বাড়ালে দেশের মানুষও অনেক ভালো কিছু করতে পারবে, দেশ অনেক উন্নত হবে, এটা আমরাও চাই। যে দর্শক, আপনারা একজন প্রবাসীর মুখে শুনেছেন যে আসলে কি করা উচিত কি করা উচিত নয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আমার জোর দাবি আপনারা এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন।